হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি হাসিব হোসাইন অ্যান্ড একটু আগে যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হলো আমার কাশ্মীর ট্রিপের কিছু সিনেম্যাটিক শটস। কাশ্মীর নিয়ে ছোটবেলা থেকেই আমরা অনেক গল্প শুনে আসছি। প্যারাডাইস অন আর্থ, ভূস্বর্গ, অনেক নামেই কাশ্মীরকে ডাকা হয়। এই প্যারাডাইসটা তাহলে তো একবার দেখতেই হয়। ইন্টারেস্টিংলি, আই হ্যাভ নেভার বিন টু ইন্ডিয়া বিফোর, নট ইভেন কলকাতা। এটা শুনলে অনেকেই অনেক অবাক হয়, অনেকে আবার হাসি ঠাট্টাও করে। সেই জায়গায় প্রথমবারেই কাশ্মীর চলে গেছে একদম। হাউ অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। আমাদের ফ্লাইট প্ল্যানটা ছিল ঢাকা, দিল্লি, শ্রীনগর। ঢাকা টু দিল্লি ছিল বাই ভিস্তার এয়ারলাইন্স, যেটা অ্যারাউন্ড 2 আওয়ার্সের একটা ফ্লাইট। দেন দিল্লি টু শ্রীনগর বাই ইন্ডিগো, যেটার ফ্লাইং টাইম ছিল অ্যারাউন্ড 1.5 আওয়ার্স। ওভারঅল রাউন্ড ট্রিপের কস্ট ছিল পিডিডি 37,000 পার পারসন। ভিস্তার অ্যান্ড ইন্ডিগোর সার্ভিস নিয়ে আমরা বেশ খুশি, আমাদের বেশ ভালো লাগছে। শ্রীনগর পৌঁছাতে সূর্য ডুবতে শুরু করে অ্যান্ড এই সময় আমরা ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর একটা সানসেট উপভোগ করার সুযোগ হয় আমাদের। শ্রীনগরের মেইন সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে ডাল লেক। ডাল লেকের একটা ফেমাস অ্যাক্টিভিটি হচ্ছে হাউস বোটে থাকা। হাউএভার আমরা কেউই সেটাতে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। শ্রীনগরে আমরা গ্র্যান্ড মহল নামের একটা হোটেলে উঠি। ইট ওয়াজ প্রিটি গুড ফর দ্য প্রাইস অ্যান্ড আমাদের হোটেলের পিছনে খুবই সুন্দর একটা ট্রিপ্লেক্স বাসা ছিল, which gives a certain idea about how the rich of Kashmir live. After a good night's sleep, আমরা বের হয়ে গেলাম আমাদের প্রথম সাইট সিইংয়ে। We are en route to Pari Mahal, which is a 7 terraced Mughal garden on top of the Zabarwan mountain range. শ্রীনগরে এরকম আরও কিছু ফেমাস গার্ডেন্স আছে, যেমন নিশাদ বাগ, শালিমার বাগ অ্যান্ড চশমে শাহী। These Mughal gardens are very famous in Kashmir and represent royalty of the Mughal dynasty. মুঘল সম্রাট শাহজাহান built these gardens during his reign. পারিমহলে শাহজাহানের বড় ছেলে দারা শিখো অ্যাস্ট্রোলজি শিখত, বিকজ অ্যালটিটিউড ওয়াইজ পারিমহল ওয়াজ আ সুইটেবল লোকেশন ফর ওয়াচিং দ্য স্টার্স। আমাদের নেক্সট স্টপ চশমে শাহী, which is the smallest of all the Mughal gardens. Chashme Shahi, or the royal spring, was built by Shah Jahan as a gift to his son Dara. It was actually built around a freshwater spring flowing from the mountains. এই স্প্রিংয়ের পানি আমার কাছে এতটাই ফ্রেশ লাগছে যে ইট ক্যান বিট এনি স্পার্কলিং ওয়াটার এনি ডে। চশমে শাহী ঘুরে আমরা একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চের পর চলে গেলাম হজরতবল শ্রাইনে, যেটাকে দরগা শরীফও বলা হয়। হজরতবল শ্রাইন contains a sacred relic called Moi Muqaddas, which is widely believed to be a strand of the beard of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. So this is a very sensitive place for the Muslims. And এখানে আমরা জোহরের নামাজটাও পড়ে নিই। ওভারঅল খুবই হার্ট সুদিং একটা এক্সপিরিয়েন্স ছিল। মই মুকাদ্দাস নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। 1963 ডিসেম্বরে এটা চুরি হয়ে যায়, যেটার পর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেক প্রোটেস্ট হয়। তখনকার পিএম জওয়াহরলাল নেহরু ইনভেস্টিগেশন শুরু করতে বলে সিবিআইকে। Later on, in January 1964, it was recovered and later on, it was inspected to be as genuine. Our last stop for the day is Shalimar Bagh, which is the biggest Mughal garden. শালিমার বাগে আমরা বিকালের দিকে পৌঁছাই অ্যান্ড আনফর্চুনেটলি ওই সময় অনেক বেশি মানুষ ছিল। মনে হচ্ছিল দ্য এন্টায়ার শ্রীনগর শোড আপ অ্যাট দিস গার্ডেন। শালিমার বাগ was built by Emperor Jahangir. Jahangir and his wife Nur Jahan visited Srinagar from Delhi many times and used Shalimar Bagh as their summer residence. পুরাই রয়্যাল ব্যাপার স্যাপার। আমাদের থার্ড দিনের যাত্রা শুরু শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে। আর্লি ব্রেকফাস্ট সেরেই আমরা রওনা দিয়ে দিলাম। গাড়িটা আমরা আগের দিন রাতেই বুক করে নিয়েছিলাম। আউট অফ দ্য এন্টায়ার ট্রিপ প্ল্যান, সোনমার্গ নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। ইউটিউবে অনেক মোটোভ্লগস দেখতাম যেখানে রাইডাররা ঘন্টার পর ঘন্টা রাইড করে সোনমার্গ, জজিলা পাস, কার্গিল, দেন লাদাখ পৌঁছাতো। সেই ভিডিওস দেখতে দেখতে আমার নিজেরও একটা স্বপ্ন ছিল একদিন আমিও বাইকে করে লাদাখ যাব। সেই স্বপ্নটা এখনও পূরণ হয় নাই, তবে সোনমার্গ অ্যান্ড জজিলা পাসের যে আনবিলিভেবল রাস্তা দেখতে পারছি, মনে হচ্ছে স্বপ্ন অর্ধেক এখানেই পূরণ হয়ে গেছে। ট্রুলি ইনক্রেডিবল।
সোনমার্গে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে যায়। এমনিতেই খুবই ঠান্ডা ছিল, বৃষ্টির জন্য হয়তো আরও ঠান্ডা লাগতেছিল। সোনমার্গে আমাদের হোটেলটার নাম পাইন স্প্রিং রিসর্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট হোটেলস ইন সোনমার্গ। পিছনে সুন্দর পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। ওয়েদার ভালো হলে সেখানে একটা ঢু মেরে আসতে হবে। আপাতত আপনাদেরকে ছোট একটা রুম ট্যুর দেই। আমাদের রুমগুলো দোতলায়। রুমগুলো বেশ স্পেশিয়াস অ্যান্ড কমফোর্টেবল। This is the view from one of the rooms. Subhanallah. একটু ফ্রেশ হয়ে আমরা যাত্রা শুরু করলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্ট is one of the most beautiful locations in Kashmir. It is the point where Kashmir and Ladakh divides. It is the point where snow never melts even in summer. And to reach zero point, we have to cross the notorious Jozila Pass. For those of you who haven't heard of Jozila Pass yet, it is one of the highest mountain passes in the world at an altitude of 11,649 feet with winding uphill and downhill roads. It is approximately 35 kilometers from Sonmarg. এই রোড শুধুমাত্র মে থেকে অক্টোবর বা নভেম্বর পর্যন্ত খোলা থাকে। রেস্ট অফ দ্য টাইম ইট ইজ অ্যাকচুয়ালি বারিড ইন স্নো। অনেক নিচে ছোট ছোট যে ব্লু ইয়েলো জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে টেন্ট। এই টেন্টগুলো বানানো হয়েছে ফর দ্য পিলগ্রিমস অফ দ্য অমরনাথ যাত্রা। অমরনাথ মাউন্টেনের ভিতরে একটা কেভ আছে, যেটার ভিতরে একটা সেক্রেট টেম্পল আছে হিন্দুদের। জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, এই বছর জুলাই অনওয়ার্ডস 4.5 লাখের বেশি মানুষ অমরনাথ টেম্পলে গেছে। অ্যান্ড অমরনাথ ইজ অ্যাক্সেসিবল ফ্রম বোথ সোনমার্গ অ্যান্ড পেহেলগাম। অমরনাথ যাত্রার সময় কাশ্মীরের সিকিউরিটি অনেক বেশি টাইট করা হয়। অনেকক্ষণ তো কথা বললাম, আসেন আমরা এখন কিছুক্ষণ জজিলা পাসের রাস্তা উপভোগ করে আসি। 0 পয়েন্টে যেই ঠান্ডা ছিল, we were definitely not prepared for it. It was around -1 degree Celsius. এতটাই ঠান্ডা ছিল যে we had to buy some shawls from the roadside stalls. দূরে কিছু বরফ দেখা যাচ্ছিল, ভাবলাম একটু গিয়ে দেখে আসি। পুরান বরফ হলেও অ্যাটলিস্ট বরফ তো দেখতে পারলাম। এনিওয়েজ, এখানে ঠান্ডা বাতাসের জন্য আর বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছিল না, তাই কয়েকটা ছবি তুলে আমরা আবার মেইন রোডে চলে আসি। 0 পয়েন্টে আসলে এই স্টলগুলোতে অবশ্যই গরম গরম ম্যাগি খাওয়ার এক্সপিরিয়েন্সটা উপভোগ করবেন, এটা কোনোভাবেই মিস করা যাবে না। অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা 0 পয়েন্টে বেশিক্ষণ থাকতে পারি নাই। 0 পয়েন্ট থেকে সোনমার্গে রিটার্ন করার সময় কিছু জায়গায় থেমে আমরা ফটোশ্যুট করে নিই। সোনমার্গে পৌঁছানোর পর আমরা তো একেবারে অবাক। দ্য ওয়েদার কমপ্লিটলি চেঞ্জড। ইট ওয়াজ ব্রাইট অ্যান্ড সানি অ্যান্ড এভরিথিং লুকড সো মাচ মোর ভাইব্রেন্ট। আমরা জলদি জলদি কিছু ছবি তুলে লেট লাঞ্চ করতে চলে গেলাম। খিদায় সবাই একেবারে শেষ হয়ে গেছিল। আজকের প্ল্যানটা একেবারে 100-তে 100। জজিলা পাসটা সামনাসামনি যে কতটা বিউটিফুলি ডেঞ্জারাস এটা ভিডিওতে দেখে বোঝা সম্ভব না। অ্যাবসলিউটলি ইনসেইন। Day 4 started with our early morning ride to Pahalgam. Last night we were not very hungry and ordered some light dinner to our room. রাতে ঠান্ডা আরো অনেক বেড়ে গেছিল and we had some difficulties trying to fall asleep. But once we were asleep,
we slept like a baby. সোনমার্গ থেকে পেহেলগাম যেতে সময় লাগে অ্যারাউন্ড 5.5 ঘন্টা, and on our way to Pahalgam, this is the road and ambience that we experienced. Hands down, this road is the best road I have ever traveled on in my entire life. Nothing else compares to the beauty of it. Camera doesn't do any justice to what I saw. And to get some good video clips, the whole time my head was out of the car window in the rain and the cold wind. And I didn't care. I had to see it properly and get some good shots of the road. And I think it was totally worth it. পেহেলগামে আমরা পৌঁছাই দুপুরের দিকে and checked into this hotel called Pine Spring. Sonmarg and Pahalgamer Pine Spring are under the same umbrella company, and this is the view from the hotel. হোটেলে ফ্রেশ হয়ে আমি একটু বের হয়ে গেলাম এক্সপ্লোর করতে। আমাদের হোটেলটার একটু সামনেই এরকম একটা ওয়াটার স্ট্রিমের দেখা পড়ল। পানির শব্দটা অসাধারণ। ব্রিজটার ওপারে যে ঘরগুলো দেখা যাচ্ছে, আই অ্যাজিউম সেগুলোতে মোস্ট প্রবাবলি লোকালসরা থাকে। পানিটা অনেক ঠান্ডা, এত ঠান্ডা না হলে হয়তো একটু পাথরের উপর বসে দেখতাম। 5.5 ঘন্টা রাইড করে আমরা বেশ টায়ার্ড ছিলাম। সেদিন আর্লি ডিনার করে আমরা ঘুমাতে চলে যাই, অ্যান্ড উই ওয়ান্টেড টু বি ফুলি চার্জড ফর দ্য নেক্সট ডে। It was day 5 in Kashmir, and we were fully charged for a nice green Pahalgam tour. Pahalgamke mini Switzerland bola hoy because of its jaw-dropping valleys and picturesque beauty. Let's see if it is an overstatement. We started our ride for Aru Valley, which is one of the most famous tourist destinations in Pahalgam. The view was looking majestic. এরকম সুন্দর রাস্তা দিয়ে গেলে তো ডেস্টিনেশনে পৌঁছানোরও প্রয়োজন মনে হয় না, জার্নিটাই মনে হয় ওয়ার্থ ইট। এই ভিউটা দেখে আমার কিছুটা মনে হচ্ছিল সুইজারল্যান্ডে আসছি। অ্যান্ড দিস লুকস ইভেন মোর সুইজারল্যান্ডিশ। এই জায়গাটা কিন্তু হেভি পিকচারেস্ক। কি নাই এখানে! মাউন্টেন্স, পাইন ফরেস্ট, গাশিং স্ট্রিম অফ ওয়াটার, ব্লু স্কাই, ওয়াইন্ডিং রোডস। ফাইনালি আমরা আরু ভ্যালি পৌঁছে গেলাম, অ্যান্ড এভরিথিং ওয়াজ সুপার গ্রিন অ্যান্ড ফ্রেশ হেয়ার। The air felt so pure. I mean, I cannot explain that. আরু ভ্যালিতে আমরা 1 ঘন্টার মতো ছিলাম। Then we started for the next destination. Betab Valley was our next stop. Personally, I felt that Betab Valley was more relaxing and chupchap because Aru Valley চেয়ে এখানে tourists কম ছিল. However, Aru Valley তে activities বেশি. You can enjoy a horse ride and climb a small mountain there. সেটা আবার Betab Valley তে possible ছিল না. And Betab Valley also looked slightly smaller in size. I don't know এগুলা কি গাছ. এই গাছগুলোর জন্য Betab Valley কে একটু ডিফারেন্ট লাগে। পেহেলগামে আরেকটা ফেমাস ভ্যালি আছে called Chandanwari. However, Amarnath যাত্রার জন্য Chandanwari was closed to tourists.
বেসিক্যালি পেহেলগামই অমরনাথ যাত্রার পিলগ্রিমরা বেস ক্যাম্প বানায়। বেতাব ভ্যালি ঘুরে আমরা হোটেলে ব্যাক করি। হোটেলে লাঞ্চ করে বিকালের মধ্যে আমরা শ্রীনগরের জন্য স্টার্ট করি। অল ইন অল পেহেলগামের লাশ গ্রিন ভাইবটা অনেক উপভোগ করি, অ্যান্ড ইয়েস, ইট ডাজ হ্যাভ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স অফ সুইজারল্যান্ড। অন আওয়ার লাস্ট ডে ইন কাশ্মীর উই ভিজিটেড গুলমার্গ। গুলমার্গের গন্ডোলা রাইডটা অনেক ফেমাস। আমরা মেইনলি ওইটা এক্সপিরিয়েন্স করার জন্যই গুলমার্গে যাই। এছাড়া গুলমার্গে আপনারা ল্যাভেন্ডার গার্ডেনও দেখতে পারবেন। গুলমার্গে যাওয়ার পথে আমরা অনেক বৃষ্টি পাই। ইনফ্যাক্ট গুলমার্গে পৌঁছানোর পরও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। গুলমার্গের গন্ডোলা রাইডের 2টা ফেজ আছে। ফেজ 1-এ নেমে হাঁটাহাঁটি করার জায়গা আছে, রেস্টও নিতে পারবেন। গন্ডোলায় করে উপরে ওঠার সময় ওখানকার কিছু স্থানীয়দের বাসা দেখা যায়। ফর সাম রিজন বাসার স্ট্রাকচারগুলো দেখে মনে হচ্ছিল ফ্যামিলিগুলো হয়তো বেশ দরিদ্র অ্যান্ড খেটে খাওয়া মানুষ। আমরা যত উপরে উঠতে থাকি তত বেশি মেঘের দেখা মিলে। একটা পর্যায়ে আশেপাশে সব সাদা হয়ে যায়। দ্যাট ফেল্ট প্রিটি অ্যামেজিং। ফেজ 1-এ চলে আসার পর শুনতে পারলাম খারাপ ওয়েদারের কারণে ফেজ 2 এর গন্ডোলা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এটা শুনে আমরা বেশ মন খারাপ করি, বিকজ উই রিয়েলি ওয়ান্টেড টু সি দ্য পিক অন ফেজ 2, অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ ফেজ 2 এর টাকাটাও তারা রিইম্বার্স করে নাই। রিফান্ড নিয়ে অনেক হাবিজাবি বুঝাবে যে কয়েক সপ্তাহের মধ্যে ক্রেডিট কার্ডে ফান্ড রিটার্ন চলে যাবে। ইন রিয়ালিটি আমরা এরকম কিছুই পাই নাই। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এনিওয়েজ, ফেজ 1-এ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার নিচে নেমে আসি অ্যান্ড শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিই। শ্রীনগরে আমরা একটা হোমস্টেতে উঠি কল্ড হিলস্কেপ ইন, and this will give you a real idea of the concept of a homestay where guests can live with the owners or family members of the house. This sums up my Kashmir trip. All in all, it was amazing. Sonmarg was my most favorite, whereas Gulmarg was my least. And আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে after this trip. There is a famous saying, the journey is more beautiful than the destination. And that is exactly what I felt about Kashmir. The roads that lead to the destination are definitely more adventurous and beautiful. So if you have enjoyed this video, please do hit the like and the subscribe button. It took me 5 entire days to edit this video. So আপনারা সাপোর্ট না করলে অনেক ডিমোটিভেটেড হয়ে যাব। মোটিভেশনটা আসলে ওইভাবে আর থাকে না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। Till then, take care and Allah Hafiz.